চলে যাচ্ছে আমার পরবর্তী রান্নায়। এই রান্নাটা হচ্ছে ডিম, একটা আলুর, ডিম এবং আলুর একটা স্পেশাল রেসিপি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, সয়াবিন তেল। না, আমার মেয়ে বলতেছে বাবা আসছে কিনা, আমি বললাম যে না আসে নাই। এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, এখানে কিন্তু আমাদের কিছু, আমি বললাম না যে স্পেশাল মশলা, সেই স্পেশাল মশলাটা এখন দেবো। মশলা খুব বেশি কিছু, বাস যেটা টেস্ট ছিল এটা দিয়ে, এটার যে একটা ফ্লেভার আসে অসম্ভব, একবার দেখবেন। এবং খুব আহামরি কিছু না, একটু কালারের জন্য দিবেন হচ্ছে দুটো বা তিনটে শুকনো মরিচ। ঠিক আছে, এভাবে নেড়ে ছেড়ে এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য সে লবণ, হলুদ, সামান্য একটু মরিচ, নেড়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরা, জিরে গুঁড়ো, খুব সহজ। কিছু কাঁচা মরিচ দুইটা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষে। আমার মেয়েটা কান্না করতেছে। তেল চলে আসবে, দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হয়ে আসে। চলে যাচ্ছে, আলুটা সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করি। আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যেটা করতে হবে, আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে পর এখানে একে একে ডিমগুলো দিয়ে দিই।
এখন এটাকে আমরা ঢেকে দেব। দেখি ঢাকনা খুলে দেখি যে তরকারিটা সেদ্ধ হয়ে গেল কিনা বা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের তরকারি হয়ে গেছে। ডান। আচ্ছা, সবাই তো ডিম রান্না পারো তুমি। তরকারি হয়ে গেছে। অনেকেই ডিম রান্না করলে মনে হয় যে না, অনেক মশলা দিয়ে রান্না করতে হবে, ডিম মশলা ছাড়া মনে হয় রান্নাই করা যায় না, কিংবা আদা রসুন ছাড়া ডিম রান্না করা যায় না। বিষয়টা তা নয়। দেখুন আমাদের ডিমের তরকারি অলমোস্ট ডান হয়ে গেছে। এবং এইভাবে আপনি ডিমের তরকারি রান্না করে দেখবেন, এটার অসাধারণ মজা হয়। এভাবে রান্না করলে সময়ও বাঁচে আপনার, অনেক অনেক দিক থেকে আপনার ডিমের পুষ্টিগুণটা ঠিক থাকে। সবচেয়ে বড় কথা যেটা, ডিমের পুষ্টিগুণটা ঠিক থাকে। আপনি যদি আপনার বাচ্চাদেরকে এভাবে ভাজি প্লাস ডিম এভাবে রান্না করে কম্বিনেশন করে দেন, ডেফিনেটলি ওরা খুবই পছন্দ করবে।